ভাই এই গরুটা হচ্ছে কি মানে আমরা তো আসলে ওই ধরনের কোনো খাবার খাওয়ায় গরু তৈরি করি না, ন্যাচারাল খাবার দিই তো গরু খুব স্লো আস্তে আস্তে গ্রোথ হয়। গরুর পট করে যে ভুঁড়িটা আসে হ্যাঁ। থলথলা বডিটা হচ্ছে 3 মাসের ফ্যাটেনিংয়ে যেটা হয় জাউ জাউ ট্রিটমেন্ট। ও রে মরণ রে। আমাদের অর্ধেক গরু বিক্রি হয়ে গেছে। আলহামদুলিল্লাহ। আমি ফর শিওর চ্যালেঞ্জ দিব, হ্যাঁ। একদম বড় গরুর মাংসের চাইতে এইসব গরুর এই সাইজের গরুর মাংসের গোছ হাজার গুণ বেশি টেস্ট। ওয়াও! আসসালামু আলাইকুম প্রিয় দর্শক, কেমন আছেন? আশা করছি ভালো আছেন। সবাইকে অনেক অনেক প্রীতি এবং শুভেচ্ছা জানাচ্ছি। বন্ধুরা, আপনারা বলছেন যে ছোট মাঝারি গরু কোন খামারে আছে এবং লাইভ ওয়েটে পাওয়া যায় এরকম খামার দেখান। হ্যাঁ বন্ধুরা, আপনাদের কথা চিন্তা করে আজকে আমরা চলে এসেছি একেবারে ঢাকার পাশেই মধুমতি মডেল টাউনের মধ্যে মোহাম্মদ ক্যাটেল ফার্মে। কোরবানি উপলক্ষে বেশ মাঝারি এবং ছোট সাইজ গরুগুলো খুব সুন্দর করে লালন পালন করছে আপনাদের জন্য। আজকে জানাবো এই গরুগুলো কেমন দামে অর্থাৎ কত টাকা লাইভ ওয়েটে বিক্রি করতে চায়, পাশাপাশি কিভাবে লালন পালন করছে, কতদিন আগে সংগ্রহ করেছে, গরুগুলো কি সুস্থ সবল নাকি একটু নেতিয়ে গিয়েছে, সেই বিষয়গুলো তুলে ধরার জন্য। তো ভালো লাগছে, মাশাআল্লাহ, খুব মাথা এগিয়ে দিয়েছে। চলুন শুরু করি। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম ভাই। রোহন ভাই কেমন আছেন? আলহামদুলিল্লাহ ভাইয়া। মাশাআল্লাহ, গুড লুকিং। গরম তো আজকে ভাইয়া। না না মানে মাথায় গামছা, মনে হচ্ছে যে একজন খামারি, একেবারে পাক্কা খামারি, মাঝখানে গরুও সুন্দর করে। এটা কি ভাই পরিষ্কার চলছে? আমার একটু ব্রাশ করা লাগে, ব্রাশ করলে হ্যাঁ। ব্লাড সার্কুলেশন বাড়ে, গরুর হেলথের জন্য ভালো হয়। আচ্ছা আচ্ছা, গরুগুলো তিরিং বিরিং করছে, দেশি গরুর বৈশিষ্ট্যই মনে হয় জি এটা। ভাই, দেশি গরু লড়াচড়া বেশি করে আর কি, আচ্ছা, দেখতে যন্ত্রণা দেখতে বেশি। তো কোরবানির দিন কিন্তু কাছাকাছি চলে আসছে। আপনার এখানে কি অবস্থা ভাই? গরু কি প্রস্তুত হচ্ছে এবং বেচা কেনারই বা কি অবস্থা? সবার দোয়া ভালোবাসা, মোহাম্মদ ক্যাটেল ফার্মের প্রতি মানুষের মানে খাস মহব্বত, আল্লাহ পাকের খাস করম। আমাদের অর্ধেক গরু বিক্রি হয়ে গেছে। আলহামদুলিল্লাহ। কতগুলো গরু ছিল ভাই? আমাদের এইখানে এই মধুমতির এখানে ছিল 40টা, এখান থেকে প্রায় 20টার মতোই বিক্রি হয়ে গেছে। আর বাকি ওই যে আমাদের গাজীপুরের সেটা, যেটা আমি আপনাকে অনেকদিন দাওয়াত দিয়ে নিতে পারতেছি না, জি। ওইখান থেকে মোটামুটি ওগুলো একটু গ্রাম সাইড, তো ওইখানে একটু পরে বিক্রি শুরু হয় আর কি। ওগুলো কি এখানে আসবে নাকি? ভাইয়া এখানে ওগুলি আমি আনবো না এই বছর, কারণ অ্যাকচুয়ালি আমাদের একটা নিয়ম কি, এইখানে যে গরুগুলি পালি ওগুলি আমরা এখানে আনি, মানে এইখানে তৈরি করি, এইখান থেকেই সব। অনেক সময় দেখা যায় অন রিকোয়েস্ট, কারণ চাপে পড়ে ওইখান থেকে 2-1টা গরু আমার এখানে আনা লাগে। যেমন আগে আমি আনছি, দেখাইছিও মনে আপনার ভিডিওতে, হ্যাঁ। ওই গরু আমি বিক্রি করছি এখানে আইনা আর কি। ওটা রিকোয়েস্টে ছবি দেখে পছন্দ করছিল, দ্যাটস ওয়াই আমার নিয়ে আসা লাগছিল। আচ্ছা, আপনার ফার্মে দেখি সাধারণত ছোট এবং মাঝারি সাইজের গরু, কেন বড় বড় গরু নয়? ভাই এক সত্যি কথা বলতে কি, এখানে 2টা জিনিস আছে। আচ্ছা নাম্বার 1, আমার বিজনেস স্ট্র্যাটেজি এইটা, আচ্ছা, যেটা বেশি চাহিদা বাজারে ওইটা তৈরি করি। এটাতে লাভ বেশি মনে হয় না? না ভাইয়া, এটাতে লাভ না, এটাতে লাভ খুব কম, কিন্তু এটাতে একটা মজা আছে। কিরকম? ভাইয়া একটা জিনিস কি, গরু তৈরি করা একটা ব্যাপার, আর হ্যাঁ। গরু বিক্রিটাও কিন্তু একটা বড় ব্যাপার। আচ্ছা। গরু বিক্রি করার উদ্দেশ্যই তো গরু তৈরি করা। জি। আমি গরু বানায় গেলাম, গরু বেচতে যায় আমার এর হাতে ধরা লাগে, ওর পায়ে ধরা লাগে, এর ফোন দেওয়া লাগে, ওর ফোন দেওয়া লাগে। হ্যাঁ। ভাই এগুলোর মধ্যে আমি নাই। আচ্ছা। আমার সহজ হিসাব, আলহামদুলিল্লাহ এমন গরু তৈরি করব সাধারণ মানুষ কিনতে পারে, যার ইচ্ছা আসবে দেখবে, ধাম ধুম একজন 2টা 3টা 4টাও কিনতে পারে, এমন সাইজ বানাবো। তো এইটা মাথায় রেখে করি। হ্যাঁ। আর আরেকটা বিষয় আছে ভাইয়া, জি। টেস্ট। হ্যাঁ। আমি ফর শিওর চ্যালেঞ্জ দিব, হ্যাঁ। একদম বড় গরুর মাংসের চাইতে এইসব গরুর এই সাইজের গরুর মাংসের গোছ হাজার গুণ বেশি টেস্ট। শিওর? একদম 100 ইনশাল্লাহ। বাহ। এই সাইজের গরু মানে যদি বাত্তি হয়, মানে বাংলায় বলি বাত্তি যদি হয়, মানে পোক্ত যদি হয়, এইসব গরুর মাংসের সাথে বড় গরুর মাংসের কোনো তুলনা হবে না। আপনার এখানে কত থেকে কত ওজনের গরুগুলো এবার আছে? আমাদের এখানে ভাইয়া একদম 190 কেজি থেকে নিয়ে 450 কেজি পর্যন্ত আছে। আপনি হঠাৎ করে এই খামার পেশায় জি। বা এই খামার করতে কেন এলেন বলেন তো? অন্য কিছু তো করতে পারতেন। ভাইয়া হঠাৎ করে যদি বলি তাহলে একটু অন্যরকম হবে, আমি একটু যদি ভেঙে বলি। হ্যাঁ। অ্যাকচুয়ালি আমাদের ফার্মিং হিস্ট্রি আলহামদুলিল্লাহ প্রায় 7 বছর আগের থেকে। আচ্ছা। আমাদের অনলাইনে আসছি আমরা 4 বছর, বাট এর আগে আমাদের আমরা যখন গাজীপুরে ছিলাম তখন এভাবে প্রচারণা করতাম না। হ্যাঁ। বাট আমাদের প্রায় 7 বছর ধরে আলহামদুলিল্লাহ আমরা ফার্মিংয়ের সাথে আছি। আচ্ছা। নট অল আমরা 4 বছর ধরে অনলাইনে। হ্যাঁ। আর ফার্মিং পেশে আসার কারণ হচ্ছে কি ভাই, আমরা এখানে যারা আছি এই ফার্মের সাথে ইনভলভ, প্রত্যেকেই আমরা অ্যাকচুয়ালি ক্যাটেল লাভার। আচ্ছা। ছোটবেলা থেকেই গরুর প্রতি একটা ফ্যাসিনেশন কাজ করতো। জি। আর আমাদের প্রত্যেকেরই আলাদা বিজনেস আছে, কেউ জবে আছে, আমাদের যে কজন আছি ফার্মে। হ্যাঁ। বাট আমাদের প্রত্যেকেরই গরুর প্রতি দুর্বলতা, সেখান থেকেই মানে ভালোবাসা থেকেই ফার্মিংয়ে যাওয়া। অ্যাকচুয়ালি ওই রকম প্রফিট বা ওই রকম কিছু আসে না, আচ্ছা। খুব বেশি না ভাইয়া, আসে না বললে একদম ডাহা মিথ্যা কথা বলা হবে। হ্যাঁ। প্রফিট হয় ভাইয়া, সত্যি কথা বলতে কি, যেই পরিশ্রম, যেই শ্রম, যেই টেনশন, যেই রিস্ক, হ্যাঁ। ভাইয়া সবাই জানে জ্যান্ত জিনিসের ব্যবসা রিস্ক ফ্যাক্টরটা যে কি জিনিস। জি।
এটা ভাইয়া আসলে বলে বোঝানো যাবে না, সেই আন্দাজ লাভ না, বাট লাভ হয় আলহামদুলিল্লাহ, ভালোবাসা থেকে করা। আচ্ছা, ভালোবাসা থেকে। তো এখানে 3-4টি গরু দেখছি, এই গরুগুলোর বৈশিষ্ট্য একটু সংক্ষেপে দর্শকদের জানাই, এরপরে ইনশাআল্লাহ আমরা ভিতরে একেবারে সেটা নিচে জানাবো। এই প্রথম যে গরুটা, এটা তো একটা পিওর দেশাল গরু। আলহামদুলিল্লাহ ভাইয়া 100% দেশাল গরু। জি। এবং আমাদের এই গরুগুলোর ভিডিও যারা আপনার পিছের এপিসোডের ভিডিওগুলো দেখছে, আলহামদুলিল্লাহ এই বছর আপনার বেশ কিছু ভিডিও আছে আমাদের ফার্মের, একদম বিগিনিং থেকে শুরু করে হ্যাঁ। এই যে এখন এই এন্ডিং এর কাছাকাছি আলহামদুলিল্লাহ সুম্মা আলহামদুলিল্লাহ আল্লাহ আনছে আমাদের, কিন্তু ভাইয়া এই গরুগুলি সবাই দেখছে, নতুন কিছু না। তো যেটা হচ্ছে মেইন কথা, এই গরুটা একটা পিওর দেশাল গরু ভাইয়া। এবং এই কালারের গরু, এই যে সুরমা কালারের গরু খুব রেয়ার, বাট সুরমার যে গরু পাওয়া যায় দেখা যায় এখান থেকে লাল আসে, চুটের এখান থেকে লাল আসে, লাল দাগ আসে। বাট আলহামদুলিল্লাহ আমি একদম ফরশিও চ্যালেঞ্জ, যে নিবে আইসা দেখা নাইরা চাইরা নিবে। এরকম গাই সিং এর গরু, সুরমার মধ্যে এটা গাই সিং, এই সিং এর যারা পছন্দ করে, এখন অনেকে কমেন্ট করবে যে গাই সিং আবার কি নতুন কোনো চালু করলো নাকি ফর্মুলা। না ভাই, যারা গাই সিং এর গরু চিনে, এই সিং এর অনেকে খুব পছন্দ করে, এই সিং এর ব্যাপারে ফ্যাসিনেটেড। গাই সিং এর গরু এরকম শরীরে এই কালার ছাড়া অন্য কোনো স্পট নাই। আচ্ছা, এটার ওজন কেমন হয়েছে? এটা বর্তমান ওজন আছে ভাইয়া 255 কেজি। আচ্ছা, আপনার সব গরু তো দাঁত হয়েছে? আলহামদুলিল্লাহ ভাইয়া, দুই একটা ভাইয়া সত্যি কথা বলে দিব, পরে এসে দেখবে যে দুই একটা দাঁত না, রিপন ভাইয়েরও গালি দিবে, আমারও গালি দিবে। আমার দুই একটা গরুর দাঁত ফাইসা ঝুলে রয়েছে। এবার সবাই জানে দাঁত ফাইসা গেলে এক থেকে সর্বোচ্চ 1 থেকে 1 মাস বা 40 দিনের মধ্যে এসে দাঁত পড়ে যায়। আচ্ছা, তাহলে ওটাকে দাঁতই বলছি আমরা। জি, জি, জি। তাহলে এটা দেখলাম, আরো কয়েকটা গরুর একটু ছোট্ট করে যদি বৈশিষ্ট্য জানি, তারপর বাকি আলোচনা হবে ইনশাআল্লাহ। আসেন। বাহ, এবার কালো জগতের ভালো, এটা তো একটি দেশাল গরু। জি ভাই, ওজন কেমন আলহামদুলিল্লাহ হয়েছে? বর্তমান ওজন আছে 230 কেজির মতো। আচ্ছা, এটার বিশেষ কোনো বৈশিষ্ট্য? ভাইয়া বিশেষ বৈশিষ্ট্য হলো এই গুটি সিংয়ের গরু সবাই খুব পছন্দ করে আলহামদুলিল্লাহ। কালোর মধ্যে একটা মজার জিনিস বলে দিই ভাইয়া ছোট্ট করে, এটা কিন্তু দেশাল গরু, নো ডাউট, সবাই বুঝতেছে, একদম আমার মনে হয় অন্ধ লোকও বুঝবে যে চোখে দেখে না। এই গরুটা দেখেন, দেখলে মনে একটা ছোট্ট সাইওয়াল, আচ্ছা আচ্ছা, দেখলে মনে একটা ছোট্ট সাইওয়াল, বাট একটা দেশাল গরু। বাহ, ও রে মরণ রে, গরু ধাক্কা দিয়ে পর। এটার একটু বর্ণনা। ভাই এই গরুটার আলহামদুলিল্লাহ আমি যেটা বলবো, এই গরুটার চুটটা যদি কেউ খেয়াল করে দেখে, আলহামদুলিল্লাহ দেশালের মধ্যে এত সুন্দর চুট আল্লাহ তাআলা দিছে, আল্লাহ তাআলারই দান। আর একটা মজার বিষয় বলি, আমি জানি না কে কিভাবে নিবে, আল্লাহ মাফ করুক, এই যে এর যে মুখটা, এর মুখটা সাদা। সাদা মানে একটা বিশেষ জাত আছে, এটা বলে যদি তাহলে আল্লাহ জানে কি হয়, ফ্ল্যাগবি বলে আর কি। মানে আমি ভাই এটা বলতেছি, এটা দাবি করতেছি না ফ্ল্যাগবি, ইয়ার কি মেরেই বলতেছি, এটার মুখটা সাদা, ফ্ল্যাগবির মতো দেখতে, মুখটা সাদা, লেজটা সাদা। এটা আসলে মোটামুটি হাসা বলা যায়, পুরো হাসা বলা যায় না। আর পাশেরটা একবারে লালটা, এটাও ভাইয়া বলার কিছু নাই, একদম দেশাল একটা গরু, একদম টুকটুকা লাল। আলহামদুলিল্লাহ টাইট ফিট বডি, কোনো পেট নাই, কোনো ঝুলা পেট নাই, একদম টাইট গরু। এবং আলহামদুলিল্লাহ চুট, শিং, মাথা, এগুলোর মাথা খুব সুন্দর, চেহারা খুব সুন্দর। আলহামদুলিল্লাহ নিলে মানে খুশি হয়ে নিয়ে কোরবানি দিতে পারবেন ইনশাআল্লাহ। এটার ওজন কেমন হয়েছে? ভাইয়া এটা 290 কেজির মতো আছে। আচ্ছা, বেশ ভালো লাগলো। আমরা সুন্দর সুন্দর কয়েকটি গরু একটু ডিসপ্লেতে দেখলাম, এবার একটু ভেতরে ঢুকতে চাই। জি ভাই, জি অবশ্যই ইনশাআল্লাহ। বেশ ভালো লাগছে। ছোট ছোট দেখেছিলাম, এখন ধীরে ধীরে মাঝারি আকারে হয়েছে, ভালো লাগছে। আচ্ছা রুহান ভাই, এই গরুগুলো তো আপনাদের এই গরুগুলোর তাহলে সংগ্রহের বয়স কত হলো? ভাইয়া আমাদের এই গরুগুলোর সংখ্যা একদম ঈদ টু ঈদ, এক কোরবানি থেকে আরেক কোরবানি, কোরবানির 1 মাস পরে ঢুকছে, আরেক কোরবানিতে বের হবে। প্রায় 1 বছর, অলমোস্ট 1 বছর। আর সংগ্রহটা কিভাবে করেছিলেন? ভাইয়া সংগ্রহটার বিষয় হচ্ছে আমরা বেশি দূরে যায় গরু কিনি না ভাইয়া, ওইভাবে কিনতে গেলে তখন হচ্ছে গরুর কস্টিং বাড়ে, নানান ধরনের ইয়া হয়। এই টাকাটা আমার মানুষের মাথার থেকে তুলতে হবে। বেটার আমি ঢাকার আশপাশে অনেক হাট আছে, এইসব হাট থেকে আমরা সোর্সিং করে নিয়ে আসি। আলহামদুলিল্লাহ সহজ হয়, আমরা তো কাস্টমারকেও সহজে ইজিলি দিতে পারি, দামটা কম থাকার কারণে। আচ্ছা আচ্ছা, এই গরুটা ভাই একটু চোখে লাগছে, 114 নাম্বার ট্যাগ। এটা কি অরিজিনাল কালার নাকি এটা একটু পেইন্ট করা হয়েছে? না ভাইয়া, এটা একদম অরিজিনাল কালার। এবং খুব মজার একটা গল্প আছে এই গরুটার পিছনে। এই গরুটা আমরা ফার্মে আনলাম, আমাদের এক সম্মানিত ক্লায়েন্ট, ভাই হিসাবে বলি, আমাদের আরিফ ভাই, আমাদেরকে খুব ভালোবাসে। ভাইয়া ইতিহাসে এরকম কি কেউ দেখছে আমি জানি না, আমারটা থেকে বলি। এই ভাইয়ার রেস্টুরেন্ট আছে যে এটা কিনছে, সে তার রেস্টুরেন্ট থেকে কাচ্চি রান্না করে, ডিম দিয়ে, কাবাব দিয়ে, আরো বিভিন্ন আইটেম দিয়ে আমাদেরকে গরু কেনার পর দিন এসে সবাইকে খাওয়ায় গেছে। আর সবচেয়ে বড় দুঃখের বিষয়, এই গরুটা আমি যত ভিডিওতে দেখাইছি, আমার এত ফোন আসে এই গরুটার জন্য যে ভাই গরুটা কি আছে, এই গরুটা কি আছে। ভাই আমি এটা আনার পর দিনই বিক্রি হয়েছে, এবং ওই খালি বলেছি ভাই বিক্রি হয়ে গেছে, ভাই বিক্রি হয়ে গেছে, এটা বিক্রি হয়ে গেছে, ভাই সেই বিক্রি হয়ে গেছে, ভাই এটা বিক্রি হয়ে গেছে। তাহলে এটা আর আলোচনা করে কি, আসেন। এই গরুগুলোকে আপনারা কি খাওয়াচ্ছেন? এত তিরিং বিরিং করে কেন, বা সুস্থ সবল আছে কিভাবে? আমাদের হচ্ছে ঘাস, খড়, দানাদার। ঘাস যখন থাকে আমরা ঘাস খাওয়াই। আচ্ছা, যখন দেখা যায় যে কোনো কারণে যে খরা আসে বা শুষ্কতা, যখন ঘাস থাকে না তখন ঘাস দেয় না, তখন খড় দেই, দানাদার দিই। বাট এর বাইরে আর্টিফিশিয়াল কিচ্ছু না আলহামদুলিল্লাহ, কোনো ফিড না, কোনো যাও না। আমি চ্যালেঞ্জ করবো আলহামদুলিল্লাহ, হ্যাঁ কোনো যাও না। যাও দিলে কি হয়, ফট করে গোটা ফোলা থাকে, বাট এই গোটার মাংস কিছু থাকে না। আপনার যাও খাওয়ার কোনো ব্যাপার নাই যদিও,
তো ভুঁড়ি বিষয় দেখে হচ্ছে, মনে হয়। না ভাইয়া, গরুর পট করে যে ভুঁড়িটা আসে, হ্যাঁ। থলথলা বডিটা হচ্ছে 3 মাসের ফ্যাটেনিংয়ে যেটা হয় জাউ ট্রিটমেন্ট। হ্যাঁ। আবার বড় গরুর পাছা নামানো, বিভিন্ন দিক দিয়ে এই জাউ মারতে হয়। হ্যাঁ। আমি চ্যালেঞ্জ দিলাম, আল্লাহ মাফ করুক যদি কেউ অদ্ভুত ব্লেম না করে, হ্যাঁ। আমার এইখানে কোনো ধরনের জাউ ফিড এগুলো গরুতে ইউজ করা হয় না, এবং কোনো ধরনের মোটা করার জন্য উল্টাপাল্টা কিছু করা হয় না। আলহামদুলিল্লাহ, এই ত্রিং বিরিং করার কারণটাই হচ্ছে ন্যাচারাল খাবার। বাহ, খুশি হলাম ভাই। একেবারে ছোট ছোট কয়েকটা গরু একটু ডিসপ্লেতে দেখতে চাই, কেমন তিরিং বিরিং করে, এবং দর্শককে একটু বর্ণনাও দিতে চাই, দেখানো যাবে? জি জি, ইনশাআল্লাহ, অবশ্যই ভাইয়া। জি। আসেন। মাশাল্লাহ, বলেছিলাম তিরিং বিরিং গরু, সেই তিরিং বিরিং গরুগুলো কিন্তু এবার ডিসপ্লেতে চলে এসেছে, জি। নাকি ভাই? জি ভাই। এই যে প্রথম তিরিং বিরিং, জি এটার বৈশিষ্ট্য বলুন তো একটু। ভাই, এইটা একটা কি বলবো, টেঙ্গুর বলে কেনা, টেঙ্গুর ভুট্টি বলে আর কি। আচ্ছা, মানে একদম ছোট সাইজের, বাট এটা পিওর ভুট্টি না, টেঙ্গুর ভুট্টি বলে আর কি। আচ্ছা, সেই জিনিস আলহামদুলিল্লাহ। ওজন কেমন হয়েছে? ওজন মনে হয় 200 কেজি হয়ে গেছে ভাই, সত্যি কথা বলতে অনেকদিন ওয়েট দেই না, বাট লাস্ট যখন মাপছিলাম 200 কেজির কাছাকাছি ছিল। এটা তো প্রায়। বিক্রি হয়নি? না ভাইয়া, আছে। আচ্ছা, এটা নিয়ে আলোচনা হতে পারে। জি জি জি। ওকে, এরপরে পাশে একটা ছোট দেশাল। দেশাল, জি 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 জি, দেশাল, ছোট দেশাল। আচ্ছা, এটাও দাঁত হয়েছে? ভাইয়া, এই যে বললাম না, কিছু গরু আছে আমার দাঁত ফেসে ঝুলে রয়েছে, পড়ে যাবে। আচ্ছা, জি তার মধ্যে এটা? জি না? জি জি। তাহলে এটার ওজন কেমন কি? ভাইয়া, এটাও 200 কেজি ছুঁই ছুঁই। আচ্ছা আচ্ছা, এরপরে এটা? ভাইয়া, এটা আমাদের খুব আদরের গরু, এটা একটা হাসা গরু ছোটোর মধ্যে, এবং আলহামদুলিল্লাহ সব দিক থেকে সুন্দর ভাইয়া, এর কালার ফিনিশিং দেখেন, সব দিক থেকে সুন্দর। তো এইটা ভাইয়া হচ্ছে, এটাও প্রায় 200 কেজি ছুঁই ছুঁই হয়ে গেছে আলহামদুলিল্লাহ। আচ্ছা, এটা গরুটার চোখে পড়ার মতো, খুব সুন্দর গলকম্বল কালার, এবং এটা তো ভাই অনেক জায়গা আছে এখন। ভাই, এই গরুটা হচ্ছে কি, মানে আমরা তো আসলে ওই ধরনের কোনো খাবার খাওয়ায় গরু তৈরি করি না, ন্যাচারাল খাবার দিই, তো গরু খুব স্লো আস্তে আস্তে গ্রোথ হয়। এটার ওজন কেমন হয়েছে? এটার বর্তমান ওয়েট আছে আপনার হচ্ছে প্রায় 300 কেজির মতো। এবার মূল বিষয় নিয়ে একটু আলোচনা করতে চাই। জি। তো এই গরুগুলো কি লাইভ ওয়েটে হবে নাকি ঠিকায় বিক্রি হবে? ভাইয়া, এগুলো লাইভ ওয়েটেও বিক্রি হবে, ঠিকায়ও বিক্রি হবে, আমরা বোথ অপশন রাখছি সবার জন্য। আচ্ছা, তো লাইভ ওয়েটটা কত কিভাবে একটু বলবেন? ভাই, গরমে ঘামায় গেছি, আমরা বাইরে যেয়ে বসে চা খাইতে খাইতে আমরা কথা বলি, অনেকক্ষণ চলছে ভাই। আচ্ছা, চলেন। ভাই, চা তো খেলাম, এবার একটু দামটা বলেন। ভাইয়া, দামের বিষয়টা হচ্ছে এক কথায় বলে দিতে পারি, কিন্তু ভাইয়া আসলে দু একটা কথা এমন আছে যেটা যদি না বলি হ্যাঁ, আসলে বোঝানো যাবে না। কিরকম বলেন তো? সত্যি বলি, এইখানে বলতে গেলে ভাইয়া বিব্রত হয়ে যাই, আর মানে খুব পাপবোধও কাজ করে নিজের ভিতরে। কেন কেন? আসলে কি বলবো, আমরা কিন্তু চাই যে আমাদের কাস্টমারদেরকে যতটা কমে দেয়া যায়, হ্যাঁ, বাট বর্তমান প্রেক্ষাপট, হ্যাঁ, মানে যে অবস্থা, মানে সবাই হয়তো মনে করে আমাদের গরুওয়ালাদের টেন্ডেন্সি কিভাবে বেশি টাকা নেওয়া যায়। আসলে ভাই, হাতের 5 আঙ্গুল যেমন সমান না, হ্যাঁ, সব মানুষ আসলে একরকম না, হ্যাঁ, আর সবার মেন্টালিটিও সেম না। আমরা চেষ্টা করি প্রতিবারই কম দেওয়ার, এইবারও আমাদের একটা টেন্ডেন্সি ছিল বা আছে এখন পর্যন্ত। জি, বিশ্বাস করবেন, মানে এটা সবাই জানে, দ্রব্যমূল্যের যে দাম, জিনিসপত্রের যে অবস্থা, হ্যাঁ, সব কিছু কিন্তু 10% করে বাড়তেছে। এই যে বৃদ্ধিটা, হ্যাঁ, এই বৃদ্ধিটা গরুর ক্ষেত্রে কেউ মানে না বা মানতে চায় না, বাট ভাই আমাদেরকে কিন্তু রাখাল রেখে, স্টাফ রেখে, স্যালারি দিয়ে, বেতন দিয়ে, জিনিসপত্র কিনে, গরুর খাবার কিনে খাওয়ায় গরুগুলো তৈরি করতে হয়। মানে হয়তো বা মনে হয় যে আমি হয়তো চাপাই দিচ্ছি, এরকম না। বিষয়টা যদি একটু কেউ চিন্তা করে বিচার করে, ভাই আমরা গম ভুসি 1200 টাকা, 1400 টাকার গম ভুসি 2200 টাকা দিয়ে কিনতেছি। জি, মানে আল্লাহ ছাড়া আমাদের কাছে কোনো ডকুমেন্ট নাই তাদেরকে বিলিভ করানোর। আমরা চাচ্ছি কমে দিতে। এখন কেউ হয়তো রাগ হবে, আমাকে ধমক দিবে, কমেন্টের মধ্যে অনেক কথা বলবে। আমি আসলে অনেস্টলি বলি ভাই, আমি বুঝাইতে পারবো না, আপনি আমাদেরকে মাফ করে দিবেন। আমরা আসলে চাচ্ছি ভাই, আমরা অনেস্টলি বলি, আল্লাহকে সাক্ষী রেখে বলতেছি, হ্যাঁ, আমার কাছে ভাই কোনো সেকেন্ড এভিডেন্স নাই আপনাদেরকে দেওয়ার জন্যে। ভাই, যেই দামে গরু কিনতেছি হ্যাঁ, আমি এইভাবে দিতে পারবো না ভাই। মানে আমাদেরকে দিতে হলে ভাই ন্যূনতম একটা মার্জিন যদি না রাখি, আমাকে পিছের দরজা দিয়ে প্রফিট করতে হবে। আল্লাহর কসম করে বলি ভাই, পিছের দরজা দিয়ে প্রফিট করতে চাই না। আমি যদি আপনাকে দাম কমিয়ে দেই, তার মানেই আমি এমন কিছু একটা করব, আপনার উপর থেকেই টাকাটা নিব ভাই। আচ্ছা, হারাম করতে চাচ্ছি না ভাই, আল্লাহকে সাক্ষী রেখে বলতেছি, হারাম করতে চাচ্ছি না। আমরা এই বছর ভাই 500, গত বছর 500 টাকা করে বিক্রি করছি। এই বছর ভাই দ্রব্যমূল্য বৃদ্ধির কারণে 525 টাকা এই জন্য করতেছি, কোয়ালিটি খারাপ করতে চাচ্ছি না ভাই। তাহলে এবারে লাইভ ওয়েট হচ্ছে 525 টাকা কেজি। জি ভাই, এগুলো সব এই যে ছোট বড় মাঝারি যে গরুগুলো দেখছি সবগুলো কি একই দাম? অলমোস্ট সবগুলি একই দাম। আমার এখানে আমি শুরুতে আপনার হয়তো সবাই দেখবে ভিডিওর মধ্যে যে আমার 2টা গরু আছে, আচ্ছা। এই 2টা গরু হয়তো আমি লাইভ ওয়েটে যাব না, আমি ঠিকায় যাব। কোন দুটো গরু? সাদা গরুটা এবং লাল একটা গরু। বাট আসলে এখানে আমি কথা বলতে যাই, মানে আমার পুরো মুডই চেঞ্জ হয়ে গেল। মানে আসলে আমি, মানে কি, এগুলো হচ্ছে মানে না বলা ব্যথা, আমি আসলে বুঝাইতে পারবো না। মানুষ তো আসলে সবাই যে যেখান থেকে ওইভাবেই জাজ করবে, এটাই খুব স্বাভাবিক। আমায় কেউ হয়তো বা কিছু বললে আমি বিশ্বাস করে নিব না, বাট সত্যি বলতে ভাই, আমরা যে কি অবস্থার মধ্যে দিয়ে যাচ্ছি ভাই, আল্লাহ ছাড়া ভাই বুঝাইতে পারবো না। প্রত্যেক আমি সবাই একটা রিকোয়েস্ট করবো ভাই, সব মানুষ ভাই এক না ভাই, সবাইকে এক পাল্লায় ওজন দিয়েন না ভাই, আল্লাহর রাস্তায়
আমরা যে কোয়ালিটিটা দিতে চাচ্ছি হ্যাঁ। কোয়ালিটিটা নেওয়ান ভাই, কোয়ালিটিটা নিলে বুঝতে পারবেন ইনশাআল্লাহ আমরা কি জিনিস দিচ্ছি। অসংখ্য ধন্যবাদ। আচ্ছা রোহান ভাই, আপনার এখানে সহজে আসা যাবে কিভাবে? ভাইয়া আমাদের এখানে সহজে আসবে হচ্ছে একদম ইজি, একদম ইজি। আমিনবাজার মধুমতি মডেল টাউন, এক কথায় গাবতলির পরে আমিনবাজার, আমিনবাজার মধুমতি মডেল টাউনের জি ব্লকে আমাদের খামার। আচ্ছা আর আমাদের একটা ফেসবুক পেজ আছে মোহাম্মদ ক্যাটেল ফার্ম, MUHAMMAD, মোহাম্মদ ক্যাটেল ফার্ম। এটাতে সার্চ দিলে আমাদের পেজে আমাদের যাবতীয় আপডেট, যাবতীয় কার্যক্রম ইনশাআল্লাহ দেখতে পারবে। মাশাআল্লাহ, খুব সুন্দর একটা গরু দেখছি, সাদা ধপধপা সাদা, এবং এই ফার্মের আইকনিক গরু। বাকি বৈশিষ্ট্য আপনি বলেন ভাই একটু। ভাইয়া এটা একটা আলহামদুলিল্লাহ একদম ফাইনেস্ট একটা হাসা গরু, জি। এবং আলহামদুলিল্লাহ এর শেপ দেখেন, এর হাইট দেখেন, জি। আপনি বডির অবস্থা দেখেন, আলহামদুলিল্লাহ কোনো এক্সট্রা পেট নাই। একটা সবচেয়ে বড় কথা, নর্মালি এই হাসা গরুগুলা কি হয়, অতিরিক্ত খাওয়ায়, অতিরিক্ত গাদায়া হ্যাঁ। পেট মেট ঝুইলা যায়। আচ্ছা। আলহামদুলিল্লাহ আমাদের এই গরুর শেপ যারা দেখবে, কোনো জায়গায় একটা ট্যাগ নাই, ট্যাব নাই, একটা স্পট নাই, পুরো ফ্রেশ গরু। আচ্ছা। আর গরুর আলহামদুলিল্লাহ নিচে কোনো এক্সট্রা পেট ঝুলেও নাই, এবং আলহামদুলিল্লাহ ভাই এর সবচেয়ে আল্লাহ পাকের কুদরত, আল্লাহই বানাইছে, এটার কারিশমা আল্লাহর। খালি গরুর মাথাটা দেখেন ভাইয়া, গরুর মাথার সৌন্দর্যটা দেখেন। এটা ট্যাগ নাম্বার হচ্ছে 129, আচ্ছা। এবং এইটা আমাদের এই ফার্মের মানে এই বছর খুব শখ করে এই গরুটা আমরা রাখছি আর কি, যে নিতে চাবে ইনশাল্লাহ নিতে পারবে, এবং আশা করি আল্লাহ চাইলে কোরবানি দিয়া মন খুশি হয়ে দোয়া করবে আমাদেরকে, আল্লাহ যদি চায়। ইনশাআল্লাহ, ইনশাআল্লাহ। তো শেষ বিষয় যে এই গরুটি আপনি বলছিলেন যে লাইভ ওয়েটা না, এটা ঠিকায় একটু বিক্রি করতে চান, জি, জি। তো ঠিকা সেটা কেমন দাম দর্শককে যদি জানাতে চাই আমরা, তো জি। কি বলবেন ভাই? ভাইয়া আমি শুরুতেই মাপ চাই নিব, মাপ চাই নিব, যে বলতে পারে এতগুলা গরু লাইভ ওয়েটে বেচবে, এটা কেন ঠিকায় বেচবে। জি। ভাইয়া মনে কিছু নিবেন না, এই সমস্ত গরু আমরা হাট থেকে কিনতে গেলে, হ্যাঁ। গৃহস্থর ঘর থেকে কিনতে গেলে এগুলো একটু বেশি দাম দিয়ে কেনা লাগে ভাইয়া। আচ্ছা, এটার ওয়েট কত কি আছে এখন? ভাইয়া এটার বর্তমান ওয়েট এখন 400 কেজির মতো আছে, ঈদ পর্যন্ত কত হতে পারে ঈদ আনুমানিক? পর্যন্ত ভাইয়া আমি বেশি আশা দিয়ে লোভের কথা শোনাবো না, আচ্ছা। ধরে নেন 450-র আশপাশে থাকবে, আচ্ছা আচ্ছা, 450-র আশপাশে থাকবে। আচ্ছা। আমি যেটা বলতে চাই যে একটা কথা, যে এই গরুগুলি হ্যাঁ। আসলে সুন্দরের দিক থেকে যখন আমরা বিচার করে হাট থেকে কিনি, এই গরুগুলি মাংসের ওজনে কেনা যায় না ভাইয়া। জি। আমি মাপ চেয়ে নিতেছি অগ্রিম, আমার অনেকে হয়তো গালি দিবে কমেন্টে, অনেক কথা বলবে, এত দাম কেন চাইলো। হ্যাঁ। আমি চেষ্টা করব এমন দাম চাওয়ার যাতে আপনারা নিতে পারেন, আর একটা গরু আমরা দেওয়ার জন্য বানাই। আমি আমাদের মোহাম্মদ ক্যাটেল ফার্মের পক্ষ থেকে বলি, আল্লাহকে সাক্ষী রেখে বলি, কখনো কারো পকেট কেটে বেশি টাকা নেওয়ার জন্য দাম চাই না। আমার যতটুকু না হইলে না, এই গরুটা বানাইছি শখ করে কাউরে দিব, যারা শৌখিন কোরবানি দেয় হ্যাঁ। বা নিতে পারবে ইনশাআল্লাহ। আমি কোনো জুলুমের দাম চাবো না, আমরা এটার দাম চাইতেছি বেশি না ভাইয়া, 270 চাইতেছি, মানে 2,70,000 টাকা চাইতেছি। আমাদের কাস্টমাররা দাম করে নিতে পারবে, তবে ভাইয়া অনেক বেশি ফারাক না, আচ্ছা। অল্প ফারাকে দাম চাইছি 270, অল্প ফারাকে দাম করে নিতে পারবে ইনশাআল্লাহ। আর সত্যি কথা যেটা, যে এই গরুটা যারা দিব একদম মন থেকে ভালোবাসা দিব ইনশাআল্লাহ, মানে খুব শখ করে পালা গরু আমাদের, এটা খুব জি, বেশি জি না, ভাই। অনেক আমার এর চেয়েও বড় গরু থাকে। জি জি, খুব খুশি হলাম ভাই, আবার ইনশাআল্লাহ দেখা হবে, ভালো থাকবেন। হ্যাঁ, দোয়া করবেন আমাদের জন্য। সালাম। জি, ওয়ালাইকুম আসসালাম। সত্যি মন ভরে গেল, ছোট ছোট গরুগুলো দেখছিলাম, গরুগুলোর লাইভ ওয়েট কীভাবে লালন পালন করছে সব বিষয়গুলো জানালাম, এবং সব শেষে এই সাদা বা দুধ সাদা যে গরুটি, হাসা গরু, এই গরুটি সম্পর্কে জানাতে পারলাম। তো আপনারা আসবেন, দেখবেন, দেখে শুনে আপনারা গরু বুকিং দিতে পারেন। ভালো থাকবেন, সুস্থ থাকবেন, সুন্দর থাকবেন, আর আমাদের জন্য দোয়া রাখবেন যাতে মহান রাব্বুল আলামিন আমাদেরকে সুস্থ রাখেন। আল্লাহ হাফেজ।